আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে আছেন। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। আসলে ইরেকটাইল ডিসফাংশন বিষয়টি কী এবং এটি কাদের হয় এবং এর কারণগুলো কী? ভিউয়ার্স, ইরেকটাইল ডিসফাংশন এটি হচ্ছে পুরুষত্বহীনতা, অর্থাৎ পুরুষদের একটি রোগ বলা হয়ে থাকে। যৌনতার জন্য বা যৌন ক্রিয়াকলাপের অক্ষমতা হলো ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষত্বহীনতা। ভিউয়ার্স, পুরুষের জন্য এটি একটি খুবই সেনসিটিভ একটি বিষয়। অনেক পুরুষের ক্ষেত্রে পুরুষাঙ্গের যে উত্থানজনিত ব্যাপারটি এটি হয় না, আবার কারো কারো যদি আংশিক হয়েও থাকে তাহলে সেটি দীর্ঘস্থায়ী হয় না। এটিও একটি ইরেকটাইল ডিসফাংশনের ভিতরে হয়ে থাকে। একজন পুরুষের ক্ষেত্রে এটিও একটি সমস্যা। যাই হোক, সঠিক সময়ে সঠিক চিকিৎসা যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে এই ইরেকটাইল ডিসফাংশন থেকে আপনি পরিপূর্ণ মুক্তি লাভ করতে পারবেন। ভিউয়ার্স, পুরুষের যৌন উদ্দীপনা এমন একটি প্রক্রিয়া যেখানে একসঙ্গে আপনার দেহের অনেক ক্রিয়া সম্পাদন হয়ে থাকে। যেমন ধরুন, পুরুষাঙ্গ উত্থানজনিত সময়ে দেহের যে অংশগুলো একসাথে কাজ করে সেগুলো হচ্ছে মস্তিষ্ক, হরমোন, চিন্তাশক্তি, স্নায়ু, রক্তনালী, রক্ত সংবহন তন্ত্র ও পেশি। এগুলোর একটিও যদি সমস্যাগ্রস্ত হয়ে পড়ে তাহলে আপনার সমস্যা সৃষ্টি হতে পারে, বা দুর্বল হয়ে পড়ে তাহলে আপনার সমস্যা সৃষ্টি হতে পারে। ভিউয়ার্স, এখন কিছু কারণ নিয়ে কথা বলবো, অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষত্বহীনতার কি কারণ রয়েছে, কেন হঠাৎ করে আপনার এই সমস্যা সৃষ্টি হচ্ছে বা দীর্ঘদিন ধরে আপনার এই সমস্যায় আপনি ভুগছেন। ভিউয়ার্স, ইরেকটাইল ডিসফাংশনের পেছনে অনেকগুলো কারণ রয়েছে। যেমন আপনার স্নায়ু, পেশি এবং ধমনী যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হতে পারে। অন্যদিকে যদি আপনার উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং কোলেস্টেরলের সমস্যা, ওজন বৃদ্ধি পাওয়া, এগুলো থাকলেও কিন্তু আপনার সমস্যা সৃষ্টি হতে পারে। এছাড়াও বদ্ধ ধমনী, এছাড়াও দীর্ঘমেয়াদী যদি আপনার কিডনির কোনো রোগ থেকে থাকে, আপনার যদি প্রোস্টেট ক্যান্সার হয়ে থাকে, বা মূত্রাশয়ে কোনো আঘাত, মেরুদণ্ডে কোনো আঘাত, বা লিঙ্গের রক্তনালীতে যদি কোনো প্লাগ সৃষ্টি হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার সমস্যা সৃষ্টি হতে পারে, অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা সৃষ্টি হতে পারে। এছাড়াও অস্বাস্থ্যকর জীবনধারা, অতিরিক্ত ধূমপান করা, অ্যালকোহল সেবন করা এবং অন্যান্য মাদকদ্রব্য সেবন করা, শারীরিক ব্যায়াম না করা, এর জন্যও কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। এছাড়াও বিষণ্ণতা, মানসিক চাপ এবং যৌন ক্রিয়াকলাপের যে ভয়, অপরাধবোধ, দুশ্চিন্তা, এছাড়াও নানা কারণ রয়েছে। তবে এটাতে ভয় পাওয়ার কিছুই নেই, হতাশা হওয়ার কিছুই নেই। যদি আপনি সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করেন, অর্থাৎ আপনি যদি হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করতে পারেন এবং নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট মাত্রায় এবং সঠিকভাবে সঠিক চিকিৎসকের মাধ্যমে তার দেখানো পথে যদি আপনি এগিয়ে যেতে পারেন তাহলে এই ইরেকটাইল ডিসফাংশন থেকে আপনি শতভাগ মুক্তি লাভ করতে পারবেন। আপনার একটু ধৈর্য এবং আপনার এর সাথে কিছু স্বাস্থ্যকর খাবার দাবার, অর্থাৎ ন্যাচারাল কিছু খাবার দাবার, প্রাকৃতিক কিছু খাবার দাবার, ওষুধ প্লাস ন্যাচারাল কিছু খাবার দাবার যদি আপনি গ্রহণ করতে পারেন, কিছু নিয়ম মানতে পারেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি এখান থেকে রিকভারি করতে পারবেন। আপনি ইরেকটাইল ডিসফাংশন থেকে মুক্তি লাভ করতে পারবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটিকে, অর্থাৎ আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।